আবার একটা রবিবার, আবার একটা দুর্দান্ত লাঞ্চ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সমস্তগুলো খাবার বাড়ির রান্না। ইলিশ মাছ ভাজা, আজকের শো স্টপিং আইটেম জাইগ্যান্টিক কাতলা মাছের পেটি দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে কালিয়া, কাতলা মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। সব থেকে ইউনিক আইটেম এটা হচ্ছে আচারি বেগুন ভাজা, আলু পেঁয়াজ ভাজা। এখানে একটা শীতকালীন তরকারি যার মধ্যে কিনা আলু কুমড়ো গেছে, তার বাইরে ফুলকপির ডাটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, প্লেন অ্যান্ড সিম্পল, মেথি শাক বড়ি দিয়ে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অবসর সময় সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। প্রথমে যখন মাছ ভাজা রয়েছে, প্রথমে তো মাছ ভাজা দিয়ে হাত লাগাতে হবে। তবে সর্বপ্রথম একবার আচারি বেগুন ভাজায় একটা কামড় বসাতে হবে। এরকম লাগছে বলো তো দেখতে পুরো ব্যাপারটাকে। মুগ ডাল ব্যবহার করা হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে খেতে। আমি পারফেক্ট হয়েছে বলবো না, অ্যাকচুয়ালি এরকমই টাইপের একটা ভাজা জিবাং রান্না করে একদিন দেখাচ্ছিল, সেখানে মা দেখছিলেন সেটা। তো তারপরে মা সেটাকে একদিন লিখে রাখেননি, তারপরে আজকে হবে কালকে হবে করে কিছুতেই হয়ে উঠছিল না। আজকে ফাইনালি হয়েছে। তো মাকে আমি বলেছিলাম যে এর মধ্যে আচার বানাতে যে মশলা যায় 5 ফোড়ন, সেটা দিতে। মা সেগুলো দিয়েছেন, মুড়ি দিয়েছেন। ব্যাপারটা আর কি ঠিক ক্রিস্পি ক্রাঞ্চি হয়নি, দেখতে পাচ্ছ তো ডালের লেয়ারটা বা কোটিংটা অনেক মোটা হয়ে গেছে। কিন্তু আমি আমার চ্যানেলে নতুন খাবারকে, ইউনিক খাবারকে সবসময় সাধুবাদ জানাই। তো আজকে যদিও ভালো হয়নি, আজকের এই আইটেমটার মধ্যে যেগুলো শর্টকামিং, যেরকম ক্রিস্পি ক্রাঞ্চি হয়নি, ডালের লেয়ারটা মোটা হয়ে গেছে, ওটা বেগুনটা একটু শুরু করে কাটলে ভালো হতো, হয়তো একটুখানি চটপট এলিমেন্ট লাগতো। পরের বার এগুলোকে নিশ্চয়ই রেক্টিফাই করে নেবো। যদি এই ভুলগুলোকে না বলি তাহলে পরে তো ইমপ্রুভমেন্ট হবে না। যাই হোক, কামিং ব্যাক টু মাছ ভাজা। মাছ ভাজার তেল দিয়ে গরম গরম ভাত। ভেরি ফিউ থিংস ইন বেঙ্গলি কুজিন ক্যান বিট দিস। আর যেটা বারবার বলে থাকি এবং আমার মতো অনেকেই এই মতামতটা পোষণ করেন যে ইলিশ মাছের সবথেকে ভালো প্রিপারেশন হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো এখন সেটাতেই একটা কামড় বসাবো। তবে আবারও বলছি, কলকাতাতে তো আজকাল আর সেরকম ভালো ইলিশ পাওয়া যায় না। না বাংলাদেশের বলে কি গছায় আমরা জানি না। আর যেগুলো গছায়, বাংলাদেশ হোক বা আমাদের এই দেশের হোক, সেগুলো কতটা ফ্রেশ থাকে সেটা একটা খুব বড় প্রশ্নের বিষয়। এনিওয়েজ, তো মানে বলবার বক্তব্য এটাই যে আজকাল তো ইলিশে সেরকম স্বাদ বা গন্ধ থাকে না, বাট যেটা আছে ভেরি থ্যাঙ্কফুল। দেখি প্রথম গ্লাসটা নিয়ে ফেলি। মাছ ভাজার তেল আর ভাত, এটাকে নিয়ে কি বলবো বলো তো, কিছু বলা তো ধৃষ্টতা। তোমরা বরং আমাকে কমেন্টে বলো যে তোমাদের রেসপেক্টিভলি ইলিশ মাছের প্রিয় আইটেম কোনটা। সর্ষে ইলিশ, না ইলিশ মাছের ঝোল, না ঝাল, না দই ইলিশ, না পাতুরি, না ভাজা, না কি ইলিশ ভর্তা। যারা আমার বাংলাদেশের দর্শকরা আছো তাদের তো সেই আইটেমটা খুব প্রিয়, কমেন্টে বলো তো। ইলিশ মাছ ভাজা আর ভাত, এটাকে নিয়ে কি বাক্যবায় করবো। তোমরা জানো, আচ্ছা এই আজকেরটা আলু পেঁয়াজ ভাজা, কিন্তু তোমরা জানো যে আলু ভাজা বা আলু পেঁয়াজ ভাজা তো সব কিছুর সঙ্গেই যায়, অন্তত সুজয়ের ওপিনিয়নে। তো আলু ভাজা দিয়ে একটা বাইট নেবো, দাঁড়াও একটুখানি মাছও নিয়ে নিই। নিলে পরে ঠান্ডা হয়ে গেলে পরে খেতে অত ভালো লাগে না যে কোনো ফ্রাইড আইটেম। তো আলু ভাজা দিয়ে মাছ দিয়ে একটা জব্বর বাইট। এই আলু পেঁয়াজ ভাজা যেমন প্রিয়, মানে বলে বোঝাতে পারবো না। যাই খাই এটা দিয়ে একদম ফ্যাবুলাস লাগে। এবারে খাবো মেথি শাক। মেথি শাক আমার খুব প্রিয় একটা শাক, তবে আমার যত না বেশি প্রিয় তার থেকে অনেক বেশি প্রিয় আমার মায়ের। এই সমস্ত শাক ঠাক আনার কথা উনি বারবার বলতে থাকেন, ওর জন্যই শাক ফাক আসে এবং খাওয়া হয়। এবং তোমরা তো জানো বাইরে এতই আমার খাওয়া দাওয়া হয় যে বাড়িতে প্রায় সেরকম খাওয়া দাওয়া হয়ই না। ওর জন্য এখন এরকম আইটেমগুলোও কিন্তু একটা ডেলিকেসির জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমার জন্য। আর মেথি শাকের গন্ধ, মেথি শাকের একটা খুবই কী বলবো স্বতন্ত্র স্বাদ, অল্প তিতকুটি, হ্যাঁ, কিন্তু একটা অন্যরকমই ভালো লাগা আছে মেথি শাকের প্রতি আমার মনে। আর বেগুন দিয়ে করার কথা ছিল, বেগুন দিতে ওদের ভুলে গেছে। আর শুকনো লঙ্কা এখানে দেওয়া, তো সেখানেই তো খানিকটা হলেও সুজয়ের মন গলে গেল। বড়ি রয়েছে, কোথায় গেল বড়ি? এই তো বড়ি, দেখি
এবারে প্রথম বাইটটা নিই। না ভাই, বেগুন দেওয়া রয়েছে, গলে গেছে কিঞ্চিত, তবে মুখের মধ্যে আমি টের পাচ্ছি। মেথি শাক নিয়ে কি বলবো, মেথি শাক আমার জন্য একদম মানে এটা ভালো লাগার জায়গা। তো ভালো লাগে শাকটা খেতে, নুনটা ঝাল ঝাল হয়েছে প্রিপারেশনটা। শুকনো লঙ্কাটা কামড়ালাম, ওর জন্যই ঝাল ঝালটা লাগছে। বডি ক্রিসপি ক্রাঞ্চিনেস ফাটিয়ে দিয়েছে। আবারও একই কথা বলবো, মাছ মাংসের পাশাপাশি এই সমস্ত খাবার দাবারকেও কিন্তু এনজয় করে খেতে হবে, নইলে পরে কিন্তু অ্যাকচুয়াল খাবার দাবারের সমজদার তোমরা হলে না, বা অ্যাকচুয়াল ভোজন রসিক তোমরা হলে না। এবারে খাবো এই সিজনাল তরকারিটা। শিম রয়েছে, ফুলকপির ডাঁটা, কুমড়ো, বড়ি। তবে এটা দিয়ে ভাত মেখে আর খাবো না, তাহলে পরে ভাত একটু বেশি খাওয়া হয়ে যাবে। তোমাদেরকে এমনি খেলেই তোমরা বুঝতে পারবে কীরকম হয়েছে। শিমগুলো খেয়ে নেবো, আজকে তো আর সেরকম গ্রিন ভেজিটেবলস কিছু ছিল না, তো শিমগুলো খাই প্রথমে। আবারও বলছি, শাকসবজিও কিন্তু খুব মনোযোগ দিয়ে খেতে হবে এবং ভালোবেসে খেতে হবে। সাদা সর্ষে বাটা দিয়ে করা হয়েছে, ওপরে ধনেপাতা দেওয়া রয়েছে, একটুখানি ডাঁটা নিয়ে নিয়ে ফুলকপির, মূলোও রয়েছে দেখছি, আবার কুমড়ো রয়েছে, অনেক কিছুই রয়েছে আর কি। একটা পাঁচ তরকারি গোছের একটা ব্যাপার। বড়িটাও রয়েছে, বড়িটাও নিয়ে নিই। বড়িটা না হলে পরে ঠিক ফ্লেভারটা খোলে না। আমার কিন্তু খেতে মন্দ লাগে না, রুটি দিয়ে তো ভালো লাগে, ভাত দিয়েও তো ভালোই লাগে। আর কি বলবো এটা নিয়ে বলো, নন্দা খেতে ঠিকঠাক, তবে খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবারে খাবো ডাল। আরে সাবাস, মাছের মাথা চলে এলো, ডালও চলে এলো। ডালটা একটু পাতলা হয়েছে এবং বেশিরভাগ বাড়ির মতো এই প্রিপারেশনটা মা মূলত মুসুরির ডাল দিয়ে করে থাকেন। মুগ ডাল দিয়ে আমাদের বাড়িতে এই প্রিপারেশনটা খুব একটা হয় না। আর আমি যেই ভাতটাকে ডালটা দিয়ে মাখছি, খুব সুন্দর একটা হিঙের গন্ধ পাচ্ছি, ভীষণই ভালো। মাছের মাথা দিয়ে প্রথম বাইটটা নিয়ে নিই ডালের। এটা একটা ছোট মাছেরই মাথা ছিল, একটু সাবধানে খেতে হবে, কাঁটাটা একটু বেশি হয়। দেখি ডালটা কিরকম হয়েছে দেখি। বাহ, ডালটাও ভালো হয়েছে, নুনটা একটু কম হয়েছে, তবে বলো তো কি, এর থেকে ভালো ডাল আমি অনেক খেয়েছি, মায়ের হাতের কথাই বলছি। এটা একটুখানি পাতলা হয়েছে যেরকম বললাম, তবে ফ্লেভার যে একদম নেই তাও না, হিঙের খুব ভালো একটা ফ্লেভার রয়েছে, গরম মশলার ফ্লেভারও খারাপ নেই, তো ভালো লাগছে খেতে। প্লাস ভাতটা কম নিয়েছি, তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ঢুকেছি, তবে ঝাল ঝাল ব্যাপার এসছে, মিলিয়ে মিশিয়ে মন্দ না। এবারে তো আলু পেঁয়াজ ভাজা দিয়ে ডালটা খেতে হবেই, এটার জন্যই তো ভাজাটা করা। যেরকম বলছিলাম, আলু পেঁয়াজ ভাজা আমার এমনিতেই প্রিয়, তার উপরে এই ডালটার সঙ্গে জাস্ট নেক্সট লেভেল লাগে খেতে। ডালের পর্বটা চুকিয়ে নিই, তারপরে তো কাতলা মাছে হাত লাগাতেই হবে। এবারে হচ্ছে মাছের পালা। বড় মাছকে কায়দা করাটা একটুখানি সমস্যা হয়, তবে খেতেও বেশি মজার, কাটার উপদ্রব অনেক কম থাকে, একদম তেলে চর্বিতে ঠাসা। ব্যাস, আর কিছু দিও না, অল্প ঝোল দাও তাহলেই হবে। এমনি করে আলু দিয়েছে, ছোট আলুকে দুভাগ করে দিয়ে দিয়েছে, দেখতেও ভালো লাগছে। এটা একটা কালিয়া, একটা ঝোল, মাঝামাঝি একটা প্রিপারেশন। পেঁয়াজ বাটা গেছে, গরম মশলা গেছে, হ্যাঁ। এবার খেয়ে বোঝা যাবে কীরকম হয়েছে। তো আশা তো করি ভালোই হবে, যত্ন করে বানিয়েছে। এটা কালকে বানানো হয়েছে, তোমাদেরকে আগেই বলেছি যে এখন মা অত লোড নিয়ে রান্না করে না বা করতে দিই না, এটা কালকে করা। কালকে যদিও খাইনি, এখনই খাবো। ফুলকপির এরকম বড় বড় টুকরো, আলুটা আগেই দেখিয়েছি, মাছটাও দেখতে পেয়ে গেছো। 100 গ্রামের ওপর তো বটেই, 150 গ্রামের কাছাকাছি পিসটার ওয়েট হবে। আর এবারে তোমাদেরকে চর্বিটা একটুখানি আলাদা করে দেখাই। এটা খাওয়ার জন্যই তো এরকম টাইপের মাছগুলো কেনা, টাটকা মাছ, হ্যাঁ, খুব একটা বেশি দিন স্টোরেজে রাখা তা নয়। এবং এই এতটা হচ্ছে চর্বি আর তেল, জাস্ট ইনর্মাস। মাছের তো একটা বাইট না নিলেই নয়, প্রথমে দেখেই তো একদম জিভে জল চলে আসবার জোগাড়। এখন পাকা কাতলা খাওয়ার যে মজা না, হেভেনলি। দেখা যাক অ্যাকচুয়াল প্রিপারেশনটা কিরকম হয়েছে। আজকের এটাও ভালো হয়েছে, তবে নুনটা ঈষৎ কম। পাঞ্চে ঠিক বলবো না, ফ্লেভার আছে, তবে আরেকটুখানি ফ্লেভারফুল এক্সপেক্ট করেছিলাম।
মানে পেঁয়াজের যে একটা এসেন্স থাকার কথা সেটা ঠিক পাচ্ছি না, গরম মশলার যে এসেন্স থাকার কথা সেটা পাচ্ছি, তবে এর থেকেও বেটারভাবে অন্যদিন টের পাই, ওরকম ব্যাপার। ভালো হয়েছে, মানে ডোন্ট গেট মি রং। ফুলকপিগুলো খেতেই হবে, ফুলকপি দিয়ে এই প্রিপারেশনটা খাওয়ার তো মজাই আলাদা। নর্মালি মা যে ফুলকপির তরকারিটা করে, আগের সপ্তাহে যে ভিডিওটা বানিয়েছিলাম তার মধ্যে তোমরা দেখেছিলে, সেখানে কিন্তু পেঁয়াজ বাটা বা পেঁয়াজের কোনো ইনভলভমেন্ট থাকে না, সেটা পুরোপুরি একটা নিরামিষ প্রিপারেশন। এটার মধ্যে পেঁয়াজ বাটা গেছে, ফুলকপিগুলো ক্রিসপি ক্রাঞ্চি রয়েছে, সো দ্যাটস আ ভেরি বিগ পজিটিভ। বাহ, আলু একদম চরম লেভেলে সেদ্ধ হয়েছে। ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা বাইট নিই। এবারে তো মাছ ভাতের একটা বাইট না নিলেই নয়। মাছটা যত বংশগত তত কম, মাছটা খুব ভালো কোয়ালিটি, প্রিপারেশনটা ঠিকঠাক হয়েছে আর কি। তোমরা এবার একটা আলটিমেট বাইট দেখো, যেখানে কিনা এই হেভেনলি কাতলা মাছ যাবে, জাইগ্যান্টিক কাতলা মাছ, আলু, ফুলকপি, তিনটে মিলিয়ে একটা জম্পেশ গ্রাস, একদম সুজয় ক্রনিকল স্টাইল। এই জায়গাটা তো পুরো অমৃত, আর দেখাবার কিছু নেই, চলো উপরে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর নিজেদের যাবতীয় কাজ যেটা আছে 24 ঘন্টার মধ্যে, সে সমস্ত কাজ করে নিয়ে অন্তত দিনে একটা সেকেন্ড স্পেয়ার আ থট ফর তিলোত্তমা। এখনও জাস্টিস পাওয়া যাচ্ছে না, কি হচ্ছে কেউ জানে না, এত টাইম কেন লাগছে বোঝাও যাচ্ছে না।